এই বিদ্রোহটা ছিল হচ্ছে বিশ্ববিদ্যালয়ের সেই তথাকথিত সুশীলদের বিরুদ্ধে, যারা 2রা আগস্ট শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করে বলে এসেছিল আপনি যাই করছেন তাই ঠিক। আমরা এই ইস্টাবলিশমেন্টের বিরুদ্ধে লড়াই করেছি, বিদ্রোহ করেছি। আজকে জুলাইয়ের 1 বছর পরে এসে আমরা পেশাজীবীদের অবদান নিয়ে কথা বলতে আসছি। আমি বলবো পেশাজীবীদের অবদান যদি আপনাকে আলাদাভাবে দেখতে হয় তাহলে আপনাকে বলতে হবে পেশাজীবীদের মধ্যে কারা মুক্ত পেশাজীবী, কাদেরকে আমরা এখানে রিকগনাইজ করবো, গণহারে কোন পেশাজীবীরা অবদান দিয়েছিলেন। আপনি যদি পেশাজীবী হিসাবে সচিবালয় সে আমলাদেরকে হিসাব করেন তাহলে আমি বলবো সেই পেশাজীবীদের কোনো অবদান নেই। আপনি যদি গণহারে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষকদেরকে আপনি যদি এই পেশাজীবীদের আওতায় আনেন যে পেশাজীবীরা অবদান রেখেছে, তাহলে আমি বলবো তাদের অবদান নেই। কারণ বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সকলে মিলে কিভাবে এই আন্দোলন প্রতিহত করা যায় তার জন্য জুম মিটিং করেছিল 3রা আগস্ট। আপনি যদি বলেন এই পেশাজীবী বলতে যদি বলেন যে বা সরকারি কর্মচারী, পুলিশ বাহিনী, তাদের অধিকাংশ ওদেরকে যদি আপনি পেশাজীবীদের আওতায় আনেন তাহলে আমি এটার বিরোধিতা করবো। এনজিও কর্মীরা দাঁড়িয়েছে, আমাদের পক্ষে কারা দাঁড়িয়েছে? আমাদের পক্ষে দাঁড়িয়েছে বিভিন্ন কোম্পানির, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবীরা। আমাদের পক্ষে দাঁড়িয়েছে স্কুল কলেজের শিক্ষকরা, যারা আধা সরকারি বা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে। আমাদের এই জায়গায় এসে আমাদের সবচাইতে বড় পরিবর্তনের যে ছোঁয়াটা লাগার দরকার ছিল, আমাদের সেই পরিবর্তন আমরা কতটুকু আনতে পেরেছি। আমি শুধু একটা কথাই বলবো আজকের এখানে আমি, যে হচ্ছে আমরা মেনে নিলাম যে হচ্ছে যারা সরকারি আমলারা সাহস পাইনি আমাদের পক্ষে দাঁড়ানোর জন্য, কিন্তু কতজন অবসরপ্রাপ্ত আমলারা আমাদের পক্ষে দাঁড়িয়েছিলেন, কতজন অবসরপ্রাপ্ত শিক্ষকরা আমাদের পক্ষে দাঁড়িয়েছিলেন, কতজন অবসরপ্রাপ্ত পুলিশ আমাদের পক্ষে দাঁড়িয়েছিলেন, কতজন অবসরপ্রাপ্ত আর্মি আমাদের পক্ষে দাঁড়িয়েছেন। যদিও আর্মির শেষ 5 দিন অবসরপ্রাপ্ত আর্মিরা আমাদের পক্ষে অবস্থান নিয়েছিলেন। এটা আসলে আমাদের জাতির জন্য, আমাদের দেশের জন্য, পেশাজীবীদের জন্য। আমরা যাদেরকে পেশাজীবী বলে, আজকে যদি আপনি পেশাজীবীদের একটা সংগঠন করেন দেখবেন যে সেটা সভাপতি, সেক্রেটারি যাদেরকে নির্ধারণ করবেন তারা হয় কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, নয় কোনো আমলাতান্ত্রিক, কোনো সাবেক আমলা সচিব, এদেরকে আপনারা পেশাজীবীদের নেতৃত্বে বসাবেন। কিন্তু আমি বলছি যারা নেতৃত্বে আসে না, সে আমলারা আমাদের আসে নাই, তারাই হচ্ছে সেই পেশাজীবীরা আমাদের পক্ষে অবস্থান নিয়েছে। আমাদের পক্ষে কারা অবস্থা নিচ্ছে এই জায়গাটা আমি এই কারণে অনেকে মনোকষ্ট পেতে পারেন এই জায়গায়, যে পেশাজীবী বলতে আমরা এখানে আমি আলাদা করতে চাচ্ছি। অবশ্যই আমাদেরকে পার্থক্য করতে হবে কোন পেশাজীবীরা জুলাই অভ্যুত্থানের পক্ষে ছিল, কারা বিরুদ্ধে ছিল। আজ পর্যন্ত আমরা সেটা করতে পারি না বিদায় এখনো সচিবালয়ে বসে বসে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়। আজ পর্যন্ত আমরা সেই ডিবিআই করতে পারি নাই বিদায় এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষকরা আলাদা আলাদা মিটিং করে আমাদের বিরুদ্ধে কথা বলে। আমরা আনিস আলমগীরের মতো লোকজনকে এখন পেশাজীবী হিসেবে, সাংবাদিক নেতা হিসেবে আমরা দেখি যে টকশকা পাচ্ছে তারা, কিন্তু তাদেরকে আমরা জুলাইতে দেখি নাই। আমরা তাদেরকে শেখ হাসিনা 16 বছরে দেখি নাই আমাদের বিরুদ্ধে কথা বলার জন্য।